অসম্ভব সুস্বাদু খেতে হয় এই রেসিপিটি। গরম ভাতের সঙ্গে একবার ট্রাই করে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। ভাত একটু বেশি খেতে চাইবেন যদি থাকে এই রেসিপিটি। আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো অসম্ভব লোভনীয় সুস্বাদু কচু ও চিংড়ি মাছ দিয়ে পালং শাক দিয়ে ঘন্ট। একেবারে ইউনিক একটি রেসিপি শেয়ার করছি, একবার ট্রাই করে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো, আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করবেন। নমস্কার বন্ধুরা, আমি সাথী আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে আর দেরি না করে এখন ঝটপট দেখে নিন আজকের সহজ মজার রেসিপিটি, কচু ও চিংড়ি মাছ পালং শাকের ঘন্ট কেমন করে বানাচ্ছি। প্রথমেই দেখুন তার জন্য নিয়েছি এখানে পালং শাক, আর নিয়েছি কচু। কচুগুলোকে এইরকম খোসা ছাড়িয়ে দুফালি করে কেটে নিয়েছি। কচুগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। আর নিয়েছি দেখুন পালং শাক। পালং শাকগুলোকে এরকম একটু বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। আর তার সঙ্গে লাগবে অল্প একটু বেগুন। দেখুন বেগুনগুলোকে এইরকম ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই রান্নাতে অল্প একটু বেগুন দিলে দেখবেন এর টেস্টটা দুর্দান্ত হয়। তারপরে দেখুন এখানে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে অল্প একটু লবণ এবং হলুদ গুঁড়ো মেখে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য, যাতে নুন ও হলুদ মাছগুলোর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তারপরে কি মশলা নিয়েছি দেখুন, এক এক করে সমস্ত মশলাগুলো প্রথমে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে দেখুন নিয়েছি রসুন কুচি, তারপরে নিয়েছি আদা কুচি, আর নিয়েছি দুটো তেজপাতা, কাঁচা লঙ্কা, নিয়েছি 5 ফোড়ন শুকনো লঙ্কা, এবং নিয়েছি পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি। এই সামান্য কয়টি উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা একেবারে অনবদ্য টেস্টি হয়। একবার না খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে এতটা স্বাদের হয়। এইভাবে একবার বানিয়ে দেখুন। প্রথমে দেখুন কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, আর পুরো রান্নাটা করতে হবে সর্ষের তেলে। সর্ষের তেলে রান্না করলে কিন্তু এর টেস্ট দেখবেন আরও বহুগুণে বেড়ে যাবে। সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে তারপরে প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর আগে থেকে যেহেতু নুন ও হলুদ মেখে রাখা আছে, তাই তেলের মধ্যে কোনো রকম লবণ ও হলুদ দেবেন না। তেলের মধ্যে হলুদগুলো দিয়ে দিলে কিন্তু তেলটা তাড়াতাড়ি পুড়ে যাবে, কালো হয়ে যাবে। তাই তেলের মধ্যে নুন হলুদ না দিয়ে আগে থেকে চিংড়ি মাছের মধ্যে নুন ও হলুদ মেখে রেখে দেবেন। তারপরে চিংড়ি মাছগুলো ভাজবেন, দেখবেন কালারটাও খুবই সুন্দর হবে, আর মাছগুলোর মধ্যে নুনটাও বেশ ভালোভাবে ঢুকে যাবে। আর মাছগুলো যখন ভাজবেন বেশিক্ষণ কিন্তু ভাজবেন না, মোটামুটি গায়ের কালারটা অল্প একটু চেঞ্জ হয়ে গেলেই তুলে নেবেন। দেখুন এই পর্যায়ে মাছগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নেওয়ার পরে দেখুন কড়াইতে অলরেডি কিন্তু আরও কিছুটা সর্ষের তেল আছে, এর সঙ্গে আরও কিছুটা সর্ষের তেল মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম তেজপাতা। প্রথমে দিলাম তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিই, তারপরে দিচ্ছি রসুন কুচি। রসুনগুলোকে গ্রেট করে নিয়েছি, প্রায় 6 থেকে 7 কোয়া রসুনকে গ্রেট করে নিয়েছি। আর তারপরে দিচ্ছি আদা কুচি, 1 ইঞ্চি মতো আদাকে একটু গ্রেট করে নিয়েছি। আদা ও রসুনটা ভাজা ভাজা হয়ে আসলে তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি। কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি, আদা কুচি এবং রসুন কুচি সমস্ত কিছু একসঙ্গে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে যে তেলটা ছেড়ে আসবে সেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে 5 ফোড়ন। তার আগে চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। দেখুন যে তেলটা রিলিজ করছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিই। যখন বেশ সুন্দর একটা স্মেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যেই দিতে হবে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক এবং বেগুন। শুধু আপনারা এটা কিন্তু পালং শাক দিয়ে বানাতে পারেন, বেগুনটাকে স্কিপ করতে পারেন, তবে বেগুন দিলে কিন্তু এটা বেশি টেস্টি হয়, তাই অল্প একটু বেগুন এখানে মিশিয়ে নিচ্ছি। প্রথমে বেগুন দিয়ে দিলাম, তারপরে পালং শাক দিয়ে দিলাম, একসঙ্গে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। যতক্ষণ না শাক থেকে জল ছেড়ে শাকটা এই জলে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্না করতে হবে। আর এখানে কোনো রকম এক্সট্রা জল কিন্তু অ্যাড করবেন না। এই শাক থেকে দেখবেন জল ছাড়তে শুরু করবে, শাকের মধ্যে নুন দেওয়ার পরে দেখবেন শাক থেকে জল ছাড়তে শুরু করবে। সেই জলেতে সুন্দরভাবে শাকটা এবং বেগুনটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে দেখুন স্বাদ মতো লবণ এবং দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। কিছুক্ষণ নাড়তে নাড়তেই দেখবেন শাক থেকে জল ছাড়তে শুরু করবে এবং সেই জলে শাকটা অনেকটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে এবং বেগুনগুলোও দেখবেন সেদ্ধ হয়ে যাবে। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। শাকগুলো দেখবেন খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। প্রায় 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পরে দেখবেন শাকটা বেশ সুন্দর এইরকম জল শুষে যাবে, একটু শুকনো শুকনো হয়ে যাবে। আর বেগুনগুলো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে এইরকম ম্যাশ করে নেবেন। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে নেওয়া কচু। কচুগুলোকে আগে থেকেই সেদ্ধ করে নিতে হবে। 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেবেন, দেখবেন কচুটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন সেদ্ধ করে নেওয়া কচুগুলোকে আবার এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি।
কিছুক্ষণ এইরকম গ্যাসের আঁচটা লোতে রেখে রান্না করে নিতে নিতে দেখবেন কচুগুলো সুন্দর ম্যাশ হয়ে যাবে। কচু, শাক এবং বেগুন সমস্ত কিছু যখন একটু ম্যাশ হয়ে যাবে তখন এর মধ্যে মিশিয়ে নিতে হবে ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো, দিয়ে সব কিছুকে ভালো করে একসঙ্গে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রাখবেন। গ্যাসের আঁচটা কমিয়ে কিছুক্ষণ এইরকম কষাতে থাকবেন, দেখবেন সমস্ত কিছু একসঙ্গে মিশে যাবে। কচুটাও দেখবেন বেশ ভালোভাবে ম্যাশ হয়ে যাবে, সঙ্গে বেগুন এবং শাক একসঙ্গে মিশে গিয়ে এইরকম ভালোভাবে দেখবেন রান্না হয়ে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে তারপরে অল্প একটু জল দিয়ে দিতে হবে। রান্নাটাকে ফুটতে দিতে হবে আরও 2 থেকে 3 মিনিট, যাতে চিংড়ি মাছগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর পুরো রান্নাটা হবে গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে। দেখুন জলটা একেবারে এরকম কম দিতে হবে আর রান্নাটা একেবারে মাখো মাখো হবে। কিছুক্ষণ এরকম ফুটিয়ে নেওয়ার পরে যখন দেখবেন একেবারে গ্রেভিটা টেনে আসছে এবং মাখো মাখো হয়ে আসছে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন, কারণ এরপরে এটা কিন্তু আরও একটু বসে যাবে। এই পর্যায়ে রান্না কিন্তু একেবারে কমপ্লিট। সবশেষে অল্প একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের লোভনীয় কচুর ঘন্ট। কচু, পালং শাক এবং চিংড়ি মাছ দিয়ে এই রকম রেসিপিটি বাড়িতে একবার তৈরি করে দেখুন। গরম ভাতের সঙ্গে ফাটাফাটি লাগবে। একবার খেলেই বারবার খেতে চাইবেন। আর আজকের সহজ এবং লোভনীয় রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ লাইক করবেন। আর এই রকম নতুন নতুন রেসিপিগুলো সময় মতন পেতে পাশে থাকা বেল আইকনে অল বাটনটিও বাজিয়ে রাখবেন। নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।